হ্যাঁ দেখো, কোনো রকম মশলা ছাড়া একটি অসাধারণ রেসিপি তোমাদের কাছে নিয়ে আইছি। তোমরা দেখে বুঝতেই পারবে না যেটা কোনো রকম মশলা দিই না। তো এটা দেখার জন্য আমার সঙ্গে তো পুরাটাই থাকতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। আর ঘরে এখন তো সবার ঘরে ঘরে ঢেঁড়স আর পটল। তো পটল দেখলে নাকটা উঠাই যায় চলে। তো সেই জন্য পটলের একটা অসাধারণ রেসিপি তোমাদের কাছে নিয়ে আইছি। পটলটা প্রথমে হালকা করে ছালটা ছাড়াই নিবে একদম, কিন্তু পুরো খোসাটা ছাড়াই দিও না। গেটার দিয়ে ওগুলো কুড়িয়ে নিবে। আর তার সঙ্গে আমি দুটি আলু নিয়েছি, আলুটিকে এরকম গেটার দিয়ে কুড়িয়ে নিতে হবে। হ্যাঁ, তো এরপর আমি কিছুটা নারকেল নিয়েছি, নারকেলটিও এরকম এটা দিয়ে তুমি কুড়িয়ে, মানে তোমার এটা কিন্তু বাটি নিলে হবে না আর কি। এরপর পটলটি, ওই যে আমি দেখো পটলটি কেমন করে কুড়িয়েছি, এরপর ওটা চিপে চিপে তুমি জলটি ফাইলে দিলে। এর মধ্যে এখনও পর্যন্ত নুন টুন আমি কিছু দিই নাই। এরপরে তুমি ওর মধ্যে নারকেল কুড়া দিলে, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, তুমি যেরকম ঝালটি খাবে সেই আন্দাজে দিবে। এরপর একটুখানি ধনিয়া পাতা দিলে। হ্যাঁ, এরপর এইটিকে তার মধ্যে তুমি দিয়ে দিলে মোটামুটি ওই 4 চামচের মতন তুমি বেসন দিলে। আর 4 চামচের মতন তুমি দিয়ে দিবে এখানে চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি, তোমরা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো, আবার অ্যারারুটও দিতে পারো। এবার খুব সামান্য একটুখানি খাবার সোডা, আন্দাজ করে নুন। এইখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এবার এটিকে সুন্দর করে মাখিয়ে নিবে নাই। হ্যাঁ, তো এবার বেশ জুত করে এটি মাখবে কিন্তু। হ্যাঁ, ভালো করে করে সুন্দর করে একটু চিপে চিপে মাখবে, যাতে মাখাটি তোমার সুন্দর হয়। এবার যখন দেখবে এরকম সুন্দর একটি গোল হয়ে যাচ্ছে, তখন বুঝবে তোমার মাখাটি কমপ্লিট। এরপরে এইটি কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, দিয়ে তেলটি যে গরম হয়ে গেলে টপক টপক করে গোল গোল করে ছাড়িয়ে এনে ভাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, কত সুন্দর রঙটি হয়েছিল, টপক টপক দেখো উঠছে। হ্যাঁ, একেবারে সে পান্তুয়ার মতন হচ্ছে না। এবার বাকিগুলি আমি সবগুলো এমনি করে ভাজিয়ে নিচ্ছি দেখো। এবার ভাজাটি তোমাদের দেখাচ্ছি, দেখছো? এইটি তোমরা কিন্তু সস দিয়েও সুন্দর খাইতে পারো, কোনো অসুবিধা নাই। এবার তোমাদেরকে ভেঙে আমি দেখাই দিচ্ছি, দেখো কত সুন্দর নরম তুলতুলা হয়েছে আর কি। হ্যাঁ, তো এবার পটলের এত সুন্দর রেসিপি তোমরা না দেখলে বুঝতে পারবে না। এরপর আমি একটি গ্রেভি বানাবো, সেজন্য বাকি তেলটি তুলে অল্প একটু তেল রেখেছি, এর সঙ্গে জিরা দিয়েছি। জিরাটা যে চটর পটর করে বুঝলো, একটুখানি হিং দিলাম, নিরামিষ রান্না তো। হ্যাঁ, একটু হিং না দিলে হবে না। এরপরে আমি দুটো টমেটোকে কুচি কুচি করে কাটিয়ে দিয়ে দিয়েছি, তার সঙ্গে 1 ইঞ্চির মতো আদাকে গ্রেড করে দিয়ে দিই, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। কাঁচাগুলো দমে ঝাল, কিড়কিড়া ঝাল বলে না, কিড়কিড়া ঝাল। এরপরে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো। হ্যাঁ, তো এরপরে এর মধ্যে আমি নুন দিলাম আর হলুদ দিলাম। আমি এখানে কোনো রকম ধনিয়া গুঁড়ি জিরা গুঁড়ি আমি কিচ্ছু দিব না। এরপরে তুমি আন্দাজ করে লঙ্কা গুঁড়ি, তুমি যেমন নুন ঝাল পছন্দ করো সেরকম দেবে। হ্যাঁ, আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম। দিয়ে এরপর এটি সুন্দর করে তুমি কিন্তু মশলাটিকে তুমি কষতে হবে, বুঝলে? এবার যত সুন্দর করে মশলাটি কষবে তত তো ভালো হবে। এই দেখো, এই সিক্রেট জিনিসটি দিবে। এইখানটিতে তুমি দিয়ে দিলে ওই 1.5 চামচের মতন তোমার বেসন। এরপর দেখো, কোনো রকম কোনো মশলা নাই, যেহেতু নিরামিষ রান্না, সেজন্য 1/2 চামচ আমি এইখানে চিনি দিয়ে দিলাম। এরপর দেখো কালারটি দেখে তুমি বলবে এখানে কোনো রকম কিছু মশলা নেই। সুন্দর করে তুমি মশলাটি যত সুন্দর করে কষবে একটু ধৈর্য ধরে, তত সুন্দর ভালো হবে। আমি যতক্ষণ মশলাটা কষছি, তোমরা বলো দেখিনি কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। হ্যাঁ, আর যারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু কী করবে, একটি লাইক করবে, লাইক। হ্যাঁ, আর পাশে যে সাবস্ক্রাইব বোতাম না, সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে, তাহলে আমি তোমার ঘরের একজন হয়ে যাব। হ্যাঁ, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে আমার পেজটি ফলো করে দিবে। এবার তুমি যেমন ঝোলটি পছন্দ করবে সেই অনুযায়ী তুমি জলটি দিবে, না? তুমি যদি ভাবো একটু মাখা মাখা করবো, তবে একটুখানি জলটা বেশি দিবে, কারণ এটা বড়াগুলো তো জলটা টানবে। এবার যে টকবক টকবক করে ফুটছে, এরপরে আমি ওইখানে তুমি দিয়ে দিলাম। এবার তুমি এইখানে তুমি ভাবো বড়াগুলো ভাজিয়ে রেখে দেবে, তোমার 4-5 দিন ফ্রিজে সুন্দর থাকবে। এরপরে এই দেখো কত, এটা কিন্তু বেশিক্ষণ ফুটানোর দরকার পড়বে না, যেহেতু মশলা আমার খুব সুন্দর কষা আছে। হ্যাঁ, তো জলটি ভালো করে ফুটার পরে একটু মিনিট 2-1 ওই বড়াগুলি জলের মধ্যে রাখবে। একটু এরপরে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে তুমি শুধু এটা দেখো, একটু সিম আঁচ করে তুমি ভালো করে ফুটাই নেবে। এরপরে আমি আরেকটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে সুন্দর হয়। আর এই সময় তুমি যদি ধনিয়া পাতা না পাও, তাহলে তুমি শুধু কাসুরি মেথিতেও হবে আর কি। হ্যাঁ, তো ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় না। এরপর যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখলে কোনো রকম কোনো মশলা আমি এখানে দিই নি। হ্যাঁ, তো সেই জন্যই বললাম তোমরা ভালো করে জিনিসটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তো একবার তোমরা এমনি করে বানিয়ে খাবে আর কি, না? এবার যাদের ঘরে পটল না মানে দেখলে নাকটা উঠে যায়, তাদের জন্য উদাহরণ। এবার যাদেরকে তোমরা
তোমরা একটুখানি পারলে টুকটুক করে দিয়ে দিও লাই। এখন এই অসময়ে পটল আর ঢেঁড়স ঝিঙা খাই খেয়ে মানুষ বোর হয়ে যাচ্ছে লাই। তো সেরকম যদি এরকম একটু সুন্দর, এরপর তোমাদেরকে আমি এইখানে ভাজা বড়াটিও দেখেছি, এরপর তোমাদেরকে আমি ঝোলের বড়াটিও দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন নরম তুলতুলা ঝোলের বড়াটি হয়েছে। হ্যাঁ, তুমি আবার আন্দাজ মতন তুমি ঝোলটি এইখানে রাখবে লাই। তো ঝোলটি তুমি যেমন পছন্দ করো তোমরা এমনি করে বানাও, খাও। আর গৃহস্থলী সোনালীদির পাশে সব সময়ের জন্য থাকা যায়। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।